একজন বড় আল্লাহর বলি কিতাবের মধ্যে লেখছেন, আল্লাহর এক অলি হজ তসরিফ নিছেন। তাহলে হজ করতেছেন, হজ করতে গেলে কী করানো লাগে? তোয়াফ করানো লাগে। আল্লাহর পবিত্র ঘরের মধ্যে 7টা চক্কর দেওয়া লাগে। এই 7 চক্করের মধ্যে তাহলে একজন মেয়ে লোকের লক্ষ্য করলা, একটা মেয়ে লোকের খুলের মধ্যে একটা শিশু, খুলের মধ্যে একটা শিশু, এই শিশুরে লইয়া পিটিয়ে কী করতেছে? চক্কর দিতেছে। চক্কর দেওয়ার মধ্যে 7টা চক্কর যখন অতিবাহিত হয়েছে, কারণ এখানের মধ্যে কেউ তো খেললোকে মাতে না, খেললোকে কেউ মাতামাতি নাই, বাইর সাইন থাকে কেন? এই ময়দানে আপনার তোয়াফের ময়দানও এখানের মধ্যে মাতাফের মধ্যে কোনো ধরনের কোনো আলোচনা নাই। কিন্তু এই আল্লাহর বুজুর্গ ব্যক্তি, আল্লাহর বলি ব্যক্তি দেখলেন এই মেয়ে লোকটার দিকে লক্ষ্য করিয়া এই মেয়ে লোকটা একটা সন্তান কুলের মধ্যে লইয়া 7 চক্কর দেওয়ার বাদে এই মেয়ে লোকরে ছেলেটারে সন্তানটারে আদর করতেছে আর সোহাগ করতেছে আর বলতেছে, আল্লাহ তো তোমারও দেখরা আমারও দেখরা, তোমার যে আমি ভাইছি ফিরিয়া আর তুমি যে আইসো মোলা খান, আমি কত আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবো। আল্লাহ তুমি যে আমার সন্তানটারে আমার কুলের মধ্যে ফিরিয়ে দিছো, এই জন্য আমি যার ফরনাই আনন্দিত হইলাম, যার ফরনাই আল্লাহ তোমার কাছে কৃতজ্ঞ প্রকাশ করতেছি। আল্লাহ তোমার কাছে আমি কিভাবে আমার এই নিয়ামতের শুক্রিয়া আমি আদায় করবো, এটা আমি বাসা দিয়ে প্রকাশ করতাম পারতেছি না, আমি এটা বলতে পারতাম না, কিলাগাল আমি কী করবো এই শুক্রিয়া আদায় করবো। এমন প্রাঞ্জল ভাষায় আরবিতে বলতেছে। তখন আল্লাহর বলি তাই লক্ষ্য করলা যে এই মেয়ে লোকটা এটা কেনে কয়। মেয়ে লোকটা জিজ্ঞাসা করলা, কী হয়েছে রে মা, কিসের জন্য তুমি এইটা কইলা, এই কথাটা তুমি আল্লাহর কাছে এমন শুক্রিয়া আদায় করলা, এই কথাটা আমি বুঝলাম না। বলে কিতার লাগে একটু আমার যদি বুঝাইতায় তাহলে তো আমি একটু জানলাম নে, আমার মনটা শান্তি হইল না। বলে হ্যাঁ, আপনি যখন চাইছেন জানতা তো জানাইলিমও, কিন্তু আমার উদ্দেশ্য আসিল না এটা খাওয়ার, এটা আমার মনের মধ্যে আসিল, আমার মনের মধ্যে আইসি এই কথাটা এর লাগে আমি কইছিলাম। বলে ঠিক আছে, তোমার কথাটা আপনারা শুনাও। শুনিয়া দেখি তুমি কি কথাটা। তখন এই মেয়ে লোকটা তার স্টোরি আরম্ভ করছে, তার কথা আরম্ভ করছে, বলতেছে যে শুনুন হুজুর, আপনি একটু লক্ষ্য করি নৌকা, আমি হজ্জের সফরে যাওয়ার জন্য নৌকা বা কষ্টি অথবা জাহাজের মধ্যে আরোহণ করলাম। সাগরের মধ্যে হঠাৎ করে সাগর উত্তাল হয়ে গেছে, কি সাগরের মধ্যে ঢেউ আরম্ভ হয়েছে, উত্তাল তরঙ্গ ঢেউ আরম্ভ হয়েছে। এখন ধাক্কা মারি আইয়া আমরার যে কষ্টি আছিল বা জাহাজ আছিল, এই জাহাজটারে ডুবাই লিছে। এখন জাহাজ ডুবার পর জাহাজ একবারে ভাঙ্গিয়া, নৌকাটা একবারে ভাঙ্গিয়া শেষ, চুরমার হয়ে গেছে, কি নৌকার রয়েছে না। এখন সবাই আপনার গীতা খেউ এদিকে খেউ সেদিকে সারাসারি করিয়া, যেহেতু সাগর থেকে উঠার মতো কোনো ব্যবস্থাও নাই, প্রায় সকলেই মারা গেছে। আর আমি হঠাৎ করে দেখলাম, আর আমার এই শিশুটা আমার কুলের মধ্যে, এই শিশুটা আমার কুলের মধ্যে হঠাৎ করে দেখলাম একটা কাঠ, একটা তক্তাটারে আমি লক্ষ্য করলাম। লক্ষ্য করিয়া আমি কী করলাম, তক্তাটারে একটু কিছু ছাটাছুটি করিয়া আমি তক্তাটারে সংগ্রহ করলাম, অর্থাৎ আমার নিকটে নিলাম। নিয়ে এই তক্তার মধ্যে আমি বসলাম, আমার সন্তানটারও বসাইলাম। এখন মনে মনে ভাবলাম যে এখন যাই হোক না কেন, রাইত হোক আর দিনই হোক, এখন আস্তে আস্তে যখন আপনার এই বন্যাটা গেছে, দূর হয়েছে, তখন একটু চিন্তা ভাবনা করিয়া দেখলাম যে আর তো কোনো পথ নাই, মানুষের কোনো ব্যবস্থা নাই, বাঁচার কোনো ব্যবস্থা নাই। একমাত্র সহায় সম্বল হইল আমার ওই খাটের টুকরাটা, ওই তক্তাটা। ওই তক্তার মধ্যে আমি বসিয়া আমার সন্তানকে নিয়া মনে মনে চিন্তা করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, হে আল্লাহ আমার সন্তানকে আল্লাহ কিনারা লাগাই দেও। বলে সমস্যার মধ্যে পড়ছি, যে সমস্যা থেকে ত্বরান্বিত হওয়ার মতো কোনো ব্যবস্থা আমার মধ্যে নাই। আল্লাহ তুমি কী করো, সাগর থেকে উদ্ধার করো। এই মুহূর্তে যখন কিছু কিছু সময় অতিবাহিত হইল, হঠাৎ করে দেখলাম আর একটা মানুষ একটা কাঠের টুকরার মধ্যে, সে আমার দিকে থারাইয়া আইতেছে, মানে দৌড়িয়ে আইতেছে, অর্থাৎ কাঠটারে মানে মোলাখান বাইয়া নৌকা যে মোলাখান আমরা হাত দিয়া আপনার কী করতেছে, বাইয়া আমার নিকটে আইছে। তা আমার মনে মনে একটা ভাবনা আইল এই কথা যে এখন একটু শান্তি পাইমু। আর একটা পুরুষ আইতেছে, পুরুষ যখন আয় মেয়ে লোকের নিকটে বিপদের সময়, তখন একটু কেটে থাকে, বয়টা একটু সংখ্যাটা একটু কমে যায়। মনে মনে হে কী করছে, মেয়েটা হইতেছে যে হুজুর আমার মনের মধ্যে একটা এখন আস্তে আস্তে সংখ্যাটা একটু দূর হওয়ার
জন্য মানে আমার মনটা একটু প্রশস্ত হন ধরছে, আমার মনটা এখন শঙ্কামুক্ত হন ধরছে। নিকটে আইতে আইতে না আইল, এই নিকটে নিকটে আই আমার খাটের ঘুরে উঠতে গেল, আমার তক্তার ঘুরে উঠতে গেল, আর তার তক্তারে বাসায় দিলাইল। আমি মনে করলাম এটা আবার কিনটা কোনো কী অবস্থা করলো। আচ্ছা যাই হোক, দেখি কী করে। এখন কিছু কিছু সময় যাইতে না যাইতেই এই পাষণ্ড এসেছিল হাবসি, এসেছিল হাবসি। এই হাবসি হে কী করলো, আস্তে আস্তে তার নিকটে যাওয়ার ধরলো আর বলল যে এই একটা সুযোগ পাইলাম, তোমার এতদিনে পাইছি একটা সুযোগ, এই সুযোগটা আর ছাড়া যায় না, সুযোগ আর ছাড়ন যেত না। তখন মেয়েটা কী করতেছে, মেয়েটা চিন্তা করলো হাই রে হাই, এমন একটা বিপদের সময়, এক তো যাইতাম হজ, 2 নম্বর হতো সাগরের মধ্যখানো, এর মধ্যে একটা কাঠ আর সম্বল নাই কিছু, আর এই জায়গার মধ্যে সে আমার সভ্রম নষ্ট করবে, আমার সতীত্ব হরণ করবে, এটা তো কিছুতেই হইতে পারে না। সুতরাং সে কিছুতেই মানতেছে না, মানতেছে না। তো ওই হাবসি লোকটা তারে কী করলো, তারে বারে বার বিভিন্ন ধরনের ফুসলাইতেছে, বিভিন্ন ধরনের ফুসলাইতেছে। আর ওই মেয়েটা চিন্তা করলো যে এখন তোর কোনো ব্যবস্থা নাই, এখন তোর কোনো ফটো নাই, আমার কেউ তো ফিরাইতেও পারতো না, কার কাছে বিচারও দেওয়ার ব্যবস্থা নাই। তখন কী করন যায়, তখন কইল একটা বুদ্ধি করলো, যে দেখি একটা বুদ্ধি করলো, ছোটো বাচ্চার একটা সিমটা মারলো, ছোটো বাচ্চাটার একটা সিমটি মারলে হুড়তে কান্দে না, ছোটো ছোটো বাচ্চা করলে যখন সিমটা দেয় তে হে কানবে, হে তো খুঁজতে পারতো না, আমার সিমটা মারলে কেন, ইহতো তো খুঁজতে পারতো না, সিমটা মারছে হুড়তে কান্দা আরম্ভ করছে। আর হে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি। আর মেয়েটা করাচ্ছে, রাখো আমার সন্তানটা খান্দা বন্ধ করে ডাক, আমার সন্তানটা হাত ধরাইলাই, সন্তানটারে আমি খান্দা নিবারণ করি, তারপর তোমার সঙ্গে যে তৈব রইব। এটা কইয়া কিছু সময় অতিবাহিত করলাম, শেষ পর্যন্ত ভাষণ্ড। আর কি করব, তার হে আপনার কী করতেছে, আমার বাড়ি এমনভাবে তার ভাষণ্ড এমনভাবে আমার বাড়ি ছাড়াইছে যে এখন আর কোনো ব্যবস্থাই নাই, এখন আর এই কথা হে মানতে রাজি নাই। শেষ পর্যন্ত ওই সন্তানটারে আমার কুল থেকে টান দিয়া সন্তানটারে সাগরের মধ্যে নিক্ষেপ করার বাদে আমি একা হইয়া গেলাম, সেও একা আমিও একা, আর সন্তানও নাই। এখন কী করতে যায়, এখন কী করবো, এখন চিন্তার মধ্যে ভরিয়া গেলাম। আমি কইলাম, তারে ওয়াজ করলাম, ইত্তাকুল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি আল্লাহরে ডরাও। এমন বিপদের সম্মুখীন আমরা হইলাম যে বিপদ পড়ছি, এই বিপদটা কি আল্লাহ তাআলা আমরা উদ্ধার করার জন্য আল্লাহর কাছে কী করো চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা নি বিপদটা কি উদ্ধার করিয়া দেয়। ও আল্লাহর বান্দা তুমি আল্লাহরে ডরাও, কিয়ামত রে ডরাও, মরণ রে ডরাও, কবর রে ডরাও। এইভাবে আমি ওয়াজ করতেছি, কিন্তু পাষণ্ড তো ওয়াজ শুনে না, হে তো তার ওয়াজে ধরে না, তার মনের মধ্যে যেটা আইছে ওইটি করতে চাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা গজব আইল, গজব আওয়ার সাথে সাথে এমন একটা প্রাণী উঠছে, এমন একটা প্রাণী সাগর থেকে উঠছে, উঠিয়া আপনার যেমন এটা কিতাও নাই, হাঙ্গরও নাই, যেমন মাছও নাই, এমন একটা প্রাণী, অদ্ভুত ধরনের একটা প্রাণী সাগর থেকে উঠছে। সাগর থেকে উঠিয়া আপনার কী করছে, ওই জাফটা মারিয়া ওই পুরুষটারে, ওই হাবসি পুরুষটারে আপনার জাফটা মারিয়া সাগরের নিচে লইয়া গেছে, কি শেষ, তার জীবন শেষ হয়ে গেছে। এখন আল্লাহর বান্দি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই বিপদটাকে উদ্ধার হইতাম কীভাবে, আমার ছেলেটাও হারাইল সাগর, আমি এখন কী করতাম পারি। এইদিকে যান, এই মেয়েটা ওই কাঠের উপরে বসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার কিনারে নিয়ে যাও। কষ্টি ऐसी कस्ता मेरी, कश्ती ऐसी कस्ता मेरी दरिया में तला तू, अल्लाह मेरी कश्ती को किनार पे लगा दे। कश्ती ऐसी कस्ता मेरी दरिया में तला तू, अल्लाह मेरी कश्ती को किनार पे लगा दे। আল্লাহর কাছে দোয়া করতেছে, আহাজারি করতেছে, রোজারি করতেছে, করতে করতে হঠাৎ করিয়া আল্লাহর এই বান্দির এই কাঠের টুকরাটা, এই কষ্টিটার টুকরাটা আল্লাহ পাক রব্বুল আলামিনে একটা আপনার গীতাত নিয়ে গেল, এক নিকটে নিয়ে গেল, পাহাড়ের নিকটে নিয়ে গেল, অর্থাৎ এমন একটা মানে চরের মধ্যে নিয়ে গেছে, কি চরের মধ্যে নিয়ে গেছে। দেখা যায় কেন আপনার একটা চর, সাগরের মাথানো একটা চর দিছে, ওই চরের মধ্যে নিয়ে গেছে। এখন চরের মধ্যে নিয়ে যাবার পর মেয়ে লোকটা এই চরের মধ্যে উঠছে, উঠিয়া আপনার কী করছে, হে একটা
আল্লাহর শুকরিয়া আদায় করছে, নামাজ পড়ছে, যাই হোক যে তা করবার ইবাদতি করছে, করিয়া এখানের মধ্যে আপনার দাঁড়িয়ে রয়েছে। যেহেতু মধ্যখানের সাগরের মধ্যখানের চর, আর চর থেকে এখন বাঁচানোর উপায় নাই, যাই হোক পানিতে কি বাঁচছে, এখন চরের মধ্যে দাঁড়াইয়া রয়েছে। চরের মধ্যে দাঁড়াই রয়েছে, কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে দেখে আর একটা জাহাজ ওইদিকে যাইতেছে, আর একটা নৌকা যাইতেছে। তখন খাফর নাড়া দিয়ে ডাকলো, ও ভাই, ও ভাই, ও নৌকাওয়ালা, ও কষ্টিওয়ালা, মাঝি মাল্লা, আমার নিয়ে যাও, আমার নিয়ে যাও। চিৎকার আরম্ভ করছে। তখন হঠাৎ করে সে শুনছে, মাঝি শুনছে, লোকেরা শুনছে, সবাই শুনছে। শোনার পরে তারা বলছে যে দেখা যায় একজন মেয়ে লোকে ডাকতেছে, আচ্ছা দেখি এই মেয়ে লোকটা বড় বসে তোমার লোক বলছে নাকি, তারা নিয়ে ওটা ব্যবস্থা করেন যায়, ওইদিকে নৌকাটা বিড়াও। নৌকাটা লুয়ে গেছে এইদিকে, নৌকাটা যখন এইদিকে নিয়ে গেছে, নৌকা নিয়ে যাওয়ার বাদে মেয়ে লোকটারে উঠাইছে তারা। মেয়ে লোকটা বড় খুশি হয়েছে, খুশি হইয়া কী করছে, নৌকার মধ্যে যখন উঠছে, উঠিয়া এখন নৌকা আরম্ভ করছে যাত্রাপথ যাইতেছে। এখন হঠাৎ ধরে মেয়ে লোকটা দেখে যে একটা শিশুরে নিয়ে তারা আপনার কিতা করতেছে, কান্নাকাটি করতেছে। কেউ আসে, কেউ কান্দে, কেউ চায়, সে কান্নাকাটি করে। ওই মেয়েটা কি কেন বীর খেনে, এখন একটু আগুয়াই দেখে ওই শিশু, যে শিশু তার কুলে ছিল, যে শিশুরে ভাষণ উড়াইয়া মারছিল সাগরের মাঝে, নদীর মধ্যে ফালাইছিল, ওই শিশু দেখা যায়। ওই মেয়েটাই হইল যে এই শিশু তো আবার, এই শিশুর মা আসেনি কেন কেউ, বলে কেন তো কেউ দেখি না, বলে এই শিশুটা তো আমার শিশুরা আমার কাছে দেও। তারা কয় না, তোমার কাছে দিম গিলা খান, তোমার শিশু করে আস্তে বুঝতাম গিলা খান, আমরা তো বোঝার চেষ্টা, আমরা তো কিচ্ছু হারাম না, বোঝার ব্যবস্থা তো আমার কাছে নাই। তোমার যে ছেলে, তোমার কাছে আমরা দিব গিলা খান, দেওয়ার মতো কোনো ব্যবস্থা আমরা দেখতেছি না। এই কথা হওয়ার বাদে মেয়েটা হইল, না নিশ্চয়ই এই ছেলেটা আমার, এই ছেলেটা আমার। বলি যে এই ছেলেটা তোমার কয় আসিল, বলে এই ছেলেটা আমার, আমি বিপদে হরছিলাম। ওই ঘটনা পুনরাবৃত্ত কইল যে এইভাবে ছেলেটারে ফালাইছি। বলে হ্যাঁ, আমরাও ওই ছেলেটারে যখন নৌকা দিয়ে চলতেছি হঠাৎ করিয়া দেখি বিরাট বড় একটা আপনার মাছ অথবা হয়তো কোনো প্রাণী হইতে পারে, ওই প্রাণীর পৃষ্ঠের মধ্যে ওই সন্তানটা গে করতেছে, ওই সন্তানটা কান্নাকাটি করতেছে। যখন আমরা দেখলাম, দেখার সাথে সাথে আমরা নৌকার গতিরে আমরা কমাইয়া নিলাম, ব্যাগটারে কমাইয়া নিয়া ওই সন্তানটারে আমরা উঠাইয়া, এই সন্তানটারে এখন উঠাইয়া আমরা নিয়ে আসছি। সুতরাং যদি হাসারে আপনার সন্তান হয় তাহলে আপনি আপনার সন্তান নিয়ে যাবেন, আমাদের কোনো দুঃখ নাই, আমাদের কোনো অসুবিধা নাই। দেখেন আপনার সন্তান না, বলে হ্যাঁ আমার সন্তান, আমার কাছে দাও, তারপরে আমি দেখবা আমার সন্তান যদি হয় যে আমার দুধ তো খাইব, আমার দুধ খাইব না, খাইতো না, আমার সন্তান হইলে দুধ খাইব, আর না হইলে অন্যের সন্তানে কী করে তাড়াতাড়ি মা ছাড়া অন্যের দুধ খায় না। আপনি দেখুন যেন পরীক্ষা করিয়া তার মারে হে পরিচয় করিলায়, তার মেমোরিরে আল্লাহ পাক রব্বুল আলামিনে এমনভাবে সুন্দর করে দিছে, হে বুঝিলায় যে এটা আমার মা, এটা আমার বাপ, এটা আমার দাদা, এটা আমার নানা, এটা আমার চাচা, হে বুঝি কথা। আল্লাহ তাআলা যদিও হে বাঁচতে পারে না, তারপরে তার মেমোরির মধ্যে আল্লাহ তাআলা এমন জ্ঞান দিয়ে দিছে, হে তার মারে চিনিলায়। এখন মারে চিনছে, মারে কুলো লইছে, গত করিয়া মায়ের দুধ খাওয়ান ধরছে। তখন সবাই খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। ঠিক আছে, আপনার সন্তান আপনি নিয়ে যান। বলে এই তারপরে বলে হুজুর, ওই যে কথা, হুজুরের কথাটা, বলে হুজুর ওই সন্তান হইল আমার, ওই সন্তান আবার নিয়া আমি সাগরের মধ্যে হাবুডুবু করছি, আর ওই সন্তানটা আবার আজকে আমার দুধের শিশুটা আমার কুলের মধ্যে। আমার মনে মনে প্রায়ই খালি জাগ্রত হয় যে এই সন্তানটা কিসে আল্লাহ তাআলা কীভাবে আবার ফিরাইয়া দিল। এই জন্য আমি তার বাড়ি চাই আর আল্লাহর শুকরিয়া আদায় করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, সম্মানিত ওই ব্যক্তি, যে ব্যক্তির আল্লাহ তাআলা বেশি কি করব, আল্লাহরে ডরাইব। এই মেয়েটা একটা ডরাইছে না, আল্লাহরে ডরাইছে বেশি। আল্লাহরে ডরানোর কারণে বিপদটাকে উদ্ধার হইল। সন্তান সাগরে পড়লো, নিজে সাগরে পড়লো, সন্তান সাগরে পড়লো, তারপরে আবার উদ্ধার হইল, তারপরে আবার হজও আইল। আল্লাহ তাআলা সব কিছু করে দিতে পারে এই তাকওয়ার পরহেজগারির কারণে।